হ্যালো এভরিওয়ান, এসে গেছে বছরের শেষ দিন। তো রাতে কে কে পিকনিক খাচ্ছে ও কমেন্টে জানাবে কিন্তু। আর রাতের জন্য না এখনই আমি রান্না করে নেব, কেননা ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কি বলবো। তো রাতে শুধু আমি বিরিয়ানিটা রান্না করব, এখন আমি চিকেন রান্না করে নেব। আর রাতে আর কী কী মেনুতে থাকছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চিকেনের জন্য সব কিছু এখন কাটাকুটি করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, তারপর আলু সব কিছু কাটাকুটি করে নিচ্ছি। আর অন্যদিকে মা দেখো আমাদের জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছে, কেননা সকালে খাবারের জন্য ঠান্ডার মধ্যে ভাত খেতে ভালো লাগে না, তাই মা লুচি বানিয়ে নিচ্ছে। তো মা পুজো দিয়ে আসার পর এখানে মা লুচি বানিয়ে দিল আমাদেরকে। আর ভাই বাজার থেকে দেখো চিকেন নিয়ে এসেছে। তো এগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে তারপরে রান্না করব। তো এর মধ্যে আমি সব দেখো আলু, মশলাপাতি যা 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 ছিল সব কিছু এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে হলুদ, তারপরে আমি একটু টক দইও দিয়েছিলাম, কেননা টক দইটা দিলে না চিকেনের ঝোলটা খুবই ভালো হয়, তার জন্য। তারপর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে দেখো আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। মেখে আমি কিছুক্ষণ রেখে স্নানে চলে যাব। স্নান টান সেরে এসে পড়েছি এবার রান্নার জন্য। মাংসটা তো আগে ম্যারিনেট করে রেখে গেছি, এখন রান্নাটা করে নেব। তেজপাতা, এখন দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ তো এখানে ভাজা হয়ে গেছে। এবার দেখো ম্যারিনেট করে চিকেনটা ঢেলে দিচ্ছি। মধ্যে আমি দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে, একটু ঝোল দেবো, বেশি না। দেখো আমার ঝোল দেওয়া হয়ে গেছে। তো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো গরমা গরম আমার চিকেন রেডি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় টিফিন খেয়ে নিয়েছি, সে ক্লিপসগুলি আর নেওয়া হলো না। তো এখন আমি আর বিরিয়ানিটা রান্না করে নেব। প্রচণ্ড ঠান্ডা, এই দেখো আমার এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আর ঠান্ডার মধ্যে স্নান টান করতে করতে আমার কিন্তু অনেকটা সর্দি হয়ে গেছে, আর শরীরটা বেশি একটা ভালো নেই। তো খাওয়া দাওয়াটাও শেয়ার করবো, রান্নাটা হোক আগে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন দেখো আমার বিরিয়ানি রেডি। তো এর উপর আমি ভাজা বাদামগুলি একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো ফাইনাল লুকটা কেমন হলো। কিছুক্ষণ পরে আমরা সবাই খেতে বসে যাব। দেখো আমরা পিঠাও বানাবো। তো এখানে পিঠার উপকরণ নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা ক্ষীর বানাবো, পাটিসাপটা পিঠা বানাবো, এই দুধ আর সুজি দিয়ে বানাবো ক্ষীর। তো মা দেখো পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছে। আর অন্যদিকে সুজি আর দুধ দিয়ে ক্ষীরটাও রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে আর ওর মামা খেতে বসে গেছে। প্রথমে দুজনকে খাইয়ে তারপরে আমি আর মা খাবো। মা তো পিঠা বানাচ্ছে, তার জন্য মার জন্য আমি বসে আছি, না হয়তো মা একা একা খেতে হবে, তার জন্য। তো মা দেখো এখানে সুন্দর করে পিঠাগুলি বানিয়ে নিচ্ছে। তো সেই ক্লিপসগুলি আমি নিয়ে নিলাম। তো এক এক করে আমার মা কিন্তু অনেকগুলি পিঠা বানিয়েছে। তো এখন আমি আর মা খেতে বসে যাব। এখন আমি খেতে বসে পড়বো, কেন প্রচণ্ড ঠান্ডা, আর লেট করবো না, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো মা বলছে গরম গরম পিঠা বানানো হয়েছে, তুই একটা পিঠা খা। তো আমি খাচ্ছি পিঠা। মা পিঠা বানাচ্ছে, দেখো আমি খেয়ে নিচ্ছি আর টিভিও দেখছি। তো কে কে কী করছো বন্ধুরা? আমার মেয়ে আর আমার ভাই তো খেয়ে নিয়েছে, এখন আমি আর মা খেতে বসে যাব। এখানে আমি আর মার জন্য খাবার বেড়ে নিয়েছি। খেতে বসে গেছি। তো কে কে খেয়েছো পিকনিকে কমেন্টে জানিও। আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, এটাই চাই।
ভগবানের কাছে প্রার্থনা করি। তো সবাইকে জানাই শুভরাত্রি।